খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ধানমন্ডি ২৫ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবুদ্দিন সিরাজ, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। দিবসটি উপলক্ষে বিয়ানীবাজারে আজ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রথমে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পৌর শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এরপর স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আতর রহমান খান সহ দলের নেতৃবৃন্দ। এদিকে দিবসটি উপলক্ষে সকালে মৌলভীবাজার শহরের চৌমুহনী স্থান দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আনন্দ শোভাযাত্রা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নিসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিজুবুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হোসেন। এদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ৫ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। বিশ্ব অলিম্পিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আজ মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের প্রাঙ্গণে র্যালি বের হয়। পরে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ডক্টর উমি মিন্টু সালাম। এতে বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি সহ ১৬৫ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে। আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে মৌলভীবাজারে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কালেক্টরেটে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উমি মিন্টু সালাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর দেবাশিস দেবনাথ ও পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ১৩০ জন সরকারি কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। ৩ দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় কমছে নদ নদীর পানি, ফলে প্লাবিত এলাকাগুলোর পানিও কম নামছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি না হওয়ায় রোববার পানি আরও কমেছে। এই অবস্থায় শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। আজ গোয়াইনঘাট উপজেলার জাফলং ও রাতারগুলোর পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়। সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার পর্যন্ত সিলেটে পানিবন্দী অবস্থায় আছেন ৮,৫২,৩৫৭ জন। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে আছেন ১৯,৭৩৮ জন। তবে পানি কমায় গত ২৪ ঘন্টায় আশ্রয় কেন্দ্র ছেড়ে চলে গেছেন প্রায় ২,০০০ লোক। তবে পানি কমলেও বন্যা আক্রান্তদের দুর্ভোগ কমেনি, বরং পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষত। বন্যায় সবচেয়ে বেশি ক্ষত হয়েছে সড়কে। জেলার বেশিরভাগ সড়কেই ভেঙে গেছে জলমগ্ন হওয়া কাঁচা বাড়িঘর। ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক। তবে এখনো পানি পুরোপুরি না নামায় ক্ষয়ক্ষতির নিরূপণ করতে পারেনি সংশ্লিষ্ট বিভাগগুলো। পর্যটন নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি সম্পূর্ণ এবং আবহাওয়া স্বাভাবিক থাকা সাপেক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা জাফলং ও রাতারগুলের পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আজ উপজেলা পর্যটন কমিটি জাফলং পর্যটন কেন্দ্রগুলো চালু করার সিদ্ধান্ত নেয়। এর আগে গত শুক্র ও শনিবার ২ দফা গোয়াইনঘাটের সরকারি কমিশনার ভূমির নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করে। বন্যা দেখা দেয়া গত ১৭ জুন সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয় প্রশাসন। এদিকে গত ৩ দিন যাবৎ উজানে বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নত হয়েছে। তবে হাকালুকি, কাওয়াদিঘি ও হাওরে পানি কমেনি, ফলে ৭
5টি উপজেলার প্রায় 4 লাখ লোক এখনো পানিবন্দী। জেলা প্রশাসন ডক্টর উমি বিনতে সালাম জানান, বন্যায় 3,47,402 জন মানুষ পানিবন্দী। জেলার 205টি আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে। বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, কমলগঞ্জের ধলাই ও মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব এলাকার অপেক্ষাকৃত উঁচু জায়গা থেকে বন্যার পানি সরে যাচ্ছে। এদিকে সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি আরো উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ ধীরে বাড়ি ফিরছে। এদিকে আজ দুপুর 12টায় সুনামগঞ্জ শহরের ঘোলঘর পয়েন্টে সুরমা নদী পানি 26 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত 24 ঘন্টায় 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে ওসমানীনগর উপজেলায় আজ বন্ধু মহল ইউকের আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামের 400 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সংগঠন এর ওসমানীনগর উপজেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5:03 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:40। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।